গর্ব সুরত আদমি ইনসা শুদে আহমদ বুঝালো हम एक साशुदे गर्व कुवत आदमी इंसा शुदे गावखर आजा आदमी बेहतर शुदे आदमीरा आदमियत लाजे मास ओदेरा गर्भ ना बाशद है जमास आदमियत लाहमो शाहमो फुश्ते नीस आदमियत जुजरे जाए दुस्ते नीस इनके मीबी निगिलाफे आदमान निसेतन आदम खिलाफे आदमान निसेतन आदम खिलाफे आदमान এরা শুরুতে মানুষ ছিল প্রকৃত হায়াওয়ানের চেয়েও তারা অদম ছিল নিকৃষ্ট ছিল কিন্তু জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন সাথে সাথে ঘোষণা দিয়েছেন ইস্তাউসু বিন নিসায়ে খায়রা হে আমার উম্মতরা তোমরা নারীদের সাথে সৎ ব্যবহার করো আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা পুরো দুনিয়া ব্যবহার সামগ্রী সর্বোৎকৃষ্ট ব্যবহার সামগ্রী একজন সতী নারী এবং নবীজি সাথে সাথে ঘোষণা দিয়েছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন যে ব্যক্তি সৎকর্ম সম্পাদন করে সেই ইমানদার নারী হোক কিংবা পুরুষ ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা অবশ্যই আমি তাকে টেনশন মুক্ত জীবন দান করব হায়াত তাইয়্যিবা দান করব দেখুন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন একজন পুরুষ যেমনি ভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হতে পারে ঠিক তেমনি ভাবে একজন নারী সেও ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হতে পারে ওলিতে শুধু পুরুষ হতে পারবে কোনো নারী হতে পারবে না বিষয়টি এমন না সৎকর্ম সম্পাদন করে সে পুরুষ হোক কিংবা নারী সে ওলি হতে পারবে একজন মহিলা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নেকের দিক দিয়ে পুরুষ জাতি নারী জাতির থেকে অনেক এগিয়ে গেছে কিভাবে ইয়া রাসূলুল্লাহ পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে নারীদের মসজিদে যাওয়ার অনুমতি নেই পুরুষ জুমার নামাজ পড়ে নারীদের জুমার নামাজ পড়ার অনুমতি নেই পুরুষ ঈদের নামাজ পড়ে নারীদের অনুমতি নেই পুরুষ জানাজার নামাজ পড়ে নারীদের জানাজার নামাজ পড়ার অনুমতি নেই পুরুষের কোনো মাসিক ঋতুস্রাব হয় না কিন্তু নারীরা কমপক্ষে প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত অপবিত্র থাকে ইবাদত করতে পারে না তো নেকের দিক দিয়ে তো পুরুষরা এগিয়ে গেল নবীজি তার মেধার খুব প্রশংসা করে বলেছেন মা অত্যন্ত সুন্দর প্রশ্ন তুমি উপস্থাপন করেছো তবে শুনো পুরুষ মসজিদে গিয়ে তাকবীরুলের সাথে নামাজ পড়লে যে সওয়াব পাবে একজন নারী সময় মতো 5 ওয়াক্ত নামাজ ঘরের কোণে দাঁড়িয়ে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াবটুকু দান করবেন পুরুষদেরকে মসজিদে নামাজ পড়ার জন্য বলেছেন নারীদেরকে মসজিদে নামাজের অর্ডার দিয়েছেন এটা কার অর্ডার কোন মানবের অর্ডার না আল্লাহর অর্ডার পুরুষরা নামাজ পড়বে মসজিদে মহিলারা নামাজ পড়বে ঘরে এটা আল্লাহর নির্দেশ নির্দেশ যখন আল্লাহর সওয়াবে ব্যবধান হবে কেন এটা কি যুক্তিকতা সওয়াব তো দিবেন আল্লাহ ঘরে পড়লে এটাও আল্লাহর নির্দেশ মসজিদে পড়লে এটাও আল্লাহর নির্দেশ সুতরাং সওয়াবের ভিতরে কেন ব্যবধান হবে ও নারী শুনে নাও কোন মহিলার গর্ভে যখন বাচ্চা এসে যাবে দিনে শবে বরাতের সওয়াব দিনে রোজার সওয়াব আর রাতে শবে বরাতের সওয়াব কোন নারী যখন ঘরের কোন আগোছালো জিনিস গুছিয়ে রাখবে প্রত্যেকটি বস্তুর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি করে নেকি দান করবে মহিলা যখন ঘর ঝাড়ু দিবে
যতগুলো ধুলি বালির উপরে ঝাড়ু পড়বে, শলা পড়বে, প্রত্যেকটি বস্তুর পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা নেকি করে দান করবেন। কোন নারী যখন ডেলিভারি হয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যায়, ও মা তুমি খুশি হও, দীর্ঘ 10 মাস 10 দিন ডেলিভারির কষ্ট সহ্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ না করুন কোন হতভাগিনী মা যদি ডেলিভারির সময় মৃত্যুবরণ করে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন। তো মা সওয়াব কমবে কেন? পুরুষ যেমনি ভাবে ওলি হইতে পারে, একজন নারীও ইবাদতের মাধ্যমে ওলি হতে পারে। ইসলাম নারী জাতিকে যে পরিমাণ মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম ওই পরিমাণ মর্যাদা দিতে পারে নাই। হিন্দু ধর্মের আলোচনা করেছি, জীবন্ত নারীকে মৃত স্বামীর সাথে ফুঁড়ে ফেলা হতো। বৌদ্ধ ধর্ম একই নিয়ম। ইহুদি ধর্ম মিন্সের সময় নারীদেরকে বিচ্ছিন্ন করে দিত। খ্রিস্টান ধর্ম ওরা তো নারীকে মানুষই জানতো না। আর মুশরিকিন আরব আরো মারাত্মক, জন্মের সাথে সাথে 5 ভাবে ওদেরকে হত্যা করত। কিন্তু ইসলাম ধর্ম, নবী বলছেন খবরদার, ইস্তাউসু বিন নিসায়ে খায়রা, কোনটাই করা যাবে না, ওদের সাথে সৎ ব্যবহার করো। নারী পৃথিবীর উত্তম সম্পদ। ইসলাম ধর্ম যেভাবে তাদেরকে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম এই অধিকার এই মর্যাদা দিতে পারে নাই। আসল নারী যদি মা হয়, মায়ের মর্যাদা ইসলাম কিভাবে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাত ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নেক সন্তান যদি ভক্তি এবং শ্রদ্ধার সাথে তার মায়ের চেহারার দিকে একবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব তাকে দান করবেন। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি দৈনিক 100 বার ভক্তি এবং শ্রদ্ধার সাথে তার মায়ের চেহারার দিকে তাকায়, নবী বলেছেন, সাহাবী কি বলো, আল্লাহর ধনভাণ্ডারে সওয়াবের কোনো অভাব নেই। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। তার মানে 100 বার যদি ভক্তি শ্রদ্ধার সাথে তার মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন 100টি কবুল হজের সওয়াব তাকে দান করবেন। এক সাহাবী নবীকে বলেছেন, মান হাক্কু বিউসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার, আমার সেবা পাওয়ার উপযুক্ত কে? নবী বলেছেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? নবী বলেছেন সুম্মা আবাক। চতুর্থবার বলেছেন বাপের কথা, 3 বার বলেছেন মায়ের কথা, 1 বার বলেছেন বাপের কথা। কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যায় লিখেছেন, 3টা কষ্ট এমন রয়েছে যে 3টা কষ্টের ভিতরে পৃথিবীর কোনো পুরুষ অংশীদার থাকে না। একা মাকে ওই 3টা কষ্ট করতে হয়। নাম্বার 1, গর্ভধারণের কষ্ট। পুরুষের পৃষ্ঠ থেকে যখন 1 ফোঁটা ধাতু নারীর জরায়ুতে গিয়ে পৌঁছে, তখন থেকে নারীর মুখের রুচি বিদায় নিয়ে নেয়। মা কোনো ঘ্রাণ গন্ধ সহ্য করতে পারে না, কোনো খাবার খেতে পারে না, বমি বমি ভাব। খাবার দেখলেই বমি আসে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন পর্যন্ত মা আমাকে গর্ভে নিয়ে এমন কষ্ট করে। অনেক সময় দেখা যায় এই গর্ভের সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারে, মা চলন্ত অবস্থায় বসে যায়। রাত্রে ঘুমিয়েছে, ঘুমের ঘরে হঠাৎ মা চিৎকার দিয়ে বসে যায়। গর্ভস্থ সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারে। খাবারের জন্য বসেছে, সকলের সামনে খাবার পরিবেশন করছে। অনেক সময় মাকে দেখা যায় খাবারের প্লেট নিয়ে লজ্জায় এখানে বসে থাকে না, অন্য এক রুমে গিয়ে খাবার খায়।
শরমে মা বলে না ওই গর্ভের সন্তানটা জ্বালাতন করে, লাথি মারে, মা নিয়ম মতে খেতেও পারে না। আই ফাখতা ফরওয়াজ কুনি বরসরে সারবে, আই ফাখতা ফরওয়াজ কুনি বরসরে সারবে, দর্দে দিলে মোর গানে গেরেফতারে চেদানি, আসুদা দিলা হালো দিলা জারো চেদানি, কোখারিয়ে উশাকে জিগর খারে চেদানি, আই খাবিদা বমা শুকে বখলওয়াত গাহে রাজি, আদিদায়ে বিমারিয়ে বেদারো চেদানি, আদিদায়ে বিমারিয়ে বেদারো চেদানি। চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিতের বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু অসি বিষে দংশে নিজারে, কবু অসি বিষে দংশে নিজারে। সাপের কামড়ের ব্যথা কত মারাত্মক, যাকে একমাত্র সাপে কামড় দিয়েছে ও লোকটা একমাত্র বলতে পারবে। হাসপাতালের বিছানায় 2-4 রাত যে কখনো থাকে নাই, হাসপাতালের বিছানায় ঘুমাইতে কত কষ্ট, এই কথাটা জীবনে দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। ঠিক তেমনি ভাবে বাচ্চা গর্ভে নেওয়ার কি কষ্ট, এটা দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, এটা বুঝে একমাত্র আমার মা। এই কষ্টটা মাই করেছে। দ্বিতীয় নাম্বার, বাচ্চা প্রসবের কষ্ট এটাও শুধুমাত্র মা করে। ডাক্তারেরা বলেছে একজন বাচ্চা সুস্থ মতে দুনিয়াতে বের হওয়ার জন্য, ভূমিষ্ঠ হওয়ার জন্য বাচ্চা কমপক্ষে 13 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চি বেড় মোটা হইতে হবে। এর চেয়ে একটু কম হলেও একজন বাচ্চা জীবিত আর দুনিয়াতে আসতে পারে না। কিন্তু যে পথ দিয়ে এ বাচ্চা দুনিয়াতে আসে, 2 থেকে 2.5 ইঞ্চি বেড় মোটা একটা পথ। এই মোটা বাচ্চাটি যখন এই সরু পথ দিয়ে বের হওয়া শুরু করে, কি কিয়ামত আমার মায়ের উপর অতিবাহিত হয়, এটা দুঃখিনী মা ছাড়া আর কেউ বলতে পারে না। অনেক সময় দেখা যায় মা চিৎকার মারে, বেহুশ হয়ে যায়। অনেক সময় বলে আমাকে ছুরি দাও, জবাই করে দাও। শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নেয়, মাতা পিতা থেকে বিদায় নেয়, পরিশেষে স্বামী থেকে বিদায় নেয়, ফানের স্বামী। একটু পর আমার জীবন মরণের লড়াই হবে। জীবনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, হতে পারে আমি আর বেঁচে নাও আসতে পারি। প্রাণের স্বামী গো, আমাকে জীবনের জন্য মাফ করে দিও। চিৎকার মারে বেহুশ হয়ে যায়। অনেক নারী এ সময় মৃত্যুবরণ করে, আল্লাহ না করুন যদি মারা যায়। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের কাতারে দাঁড় করাবে। এত কষ্টের পরেও এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন মায়ের কোলে এই সন্তানটাকে তুলে দেয়, হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যখন সন্তানের চেহারার দিকে তাকায়, 10 মাস 10 দিনের কষ্ট আর প্রসবের কষ্ট মুহূর্তের ভিতরে মা ভুলে যায়। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, এমন মধুর কথা যে আর ত্রিভুবনে নাই, এমন মধুর কথা যে আর ত্রিভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে শুয়ে, রোগ বিছানায় শুয়ে শুয়ে যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই যত মনে মায়ের কথা শুনি, সান্ত্বনা পাই যত মনে মায়ের কথা শুনি। যুবক, আমার মা, তোমার মা এভাবে কষ্ট করে আমাদেরকে প্রসব করেছে। এই জন্য নবী দ্বিতীয়বার মায়ের কথা বলেছেন, যুবক তোমার ভূমিষ্ঠ হওয়ার পর নরম গরম মিষ্টি দুধের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের ব্যবস্থা করে দিয়েছেন তোমার মায়ের স্তনে। কোত্থেকে আসলো যুবক এই দুধ? একবার গবেষণা করেছ? মানুষ যখন কোনো খাবার গ্রহণ করে, শরহে বেকায়া কিতাবের হাসিয়াতে আছে, মানুষ যখন কোনো খাবার গ্রহণ করে, এই খাবার পেটে যাওয়ার পরে 2 ভাগে বিভক্ত হয়। 1 ভাগ মলমূত্র আকারে বেরিয়ে যায়, আর 1 ভাগ রক্ত হইয়া মানুষের দেহের ভিতরে থাকে। রক্ত হয়ে যেই ভাগ মানুষের দেহের ভিতরে থাকে, সেটা আবার 2 ভাগে বিভক্ত হইয়া 1 ভাগ গোশতের রেশার ভিতরে ঢুকে গোশত হয়, আর 1 ভাগ রক্তের ভিতরে ঢুকে শক্তি হয়। কিন্তু যদি ওটা মা হয়, দুধের প্রয়োজন হয়, তাহলে শক্তির যে অংশ রক্তের ভিতরে, রগের ভিতরে প্রবেশ করে, সেটা 2 ভাগে বিভক্ত হইয়া
এক বাঘ দুধের আকারে রূপান্তরিত হইয়া মায়ের স্তনে চলে আসে, আরেক বাঘ শক্তি হইয়া তার রগের ভিতরে থেকে যায়। ও যুবক, মা যখন আমাকে দুধ খাওয়ায়, মার অর্ধেক শক্তি চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেল। মায়ের দুধ চষে তুমি মাকে চিরকালের জন্য দুর্বল বানিয়ে ফেলেছ। আর আমি পুরুষ, দুধ খাওয়াইতে হয় না, এই জন্য শক্তির পুরোটা অংশ আমার ভিতরে কি থেকে যায়, কিন্তু মার শক্তির অংশ এটা দুই ভাগ হয়ে এক ভাগ দুধ হয়, এক ভাগ শক্তি হয়ে তার ভিতরে থাকে। তো দেখুন, এই জন্য আল্লাহর নবী 3 বার মায়ের কথা বলেছেন আর একবার বাপের কথা বলেছেন। এই তিনটি কষ্ট পৃথিবীর কোন বাপ কখনো বহন করে না, একা মাই বহন করে। নারী জাতি যদি মা হয়, ইসলাম মায়ের মর্যাদা দিয়েছে। নারী জাতি যদি স্ত্রী হয়, ইসলাম স্ত্রীর মর্যাদাও দিয়েছে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ও স্বামীর গোষ্ঠীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। দুনিয়ার কার জন্য মন্ত্রী সুপারিশ করে, কার জন্য এমপি সুপারিশ করে, কার জন্য মাতা পিতা সুপারিশ করে, আর স্ত্রীদের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের কাছে সুপারিশ করতেছে, ও স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। স্ত্রী যদি ভুল করে মাফ করে দাও, কারণ হাদিসে আছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার মর্যাদা এত উপরে রেখেছে যে মর্যাদায় জীবনে তুমি কোনো ইবাদত দিয়ে যেতে পারবে না। তোমার স্ত্রীর বক্রতা যদি মেনে নিতে পারো, সহ্য করতে পারো, হাজারো তাহাজ্জুদ দিয়েও এত উপরে যেতে পারবে না মর্যাদার দিক দিয়ে, যতটুকু তুমি স্ত্রীর বক্রতা সহ্য করে যত উপরে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে ওদেরকে বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করেছেন। জন্মগতভাবে ওরা একটু তেড়া বাঁকা, ওটা ওদের কোনো দোষ না, এটা জন্মগতভাবেই। সোজা কথা ওরা বলতে জানে কম। জিজ্ঞাসা করেছেন সমদালির মা, লবণ লাগবে? উত্তর হবে হয় লাগবে, না হয় লাগবে না। কিন্তু উত্তর দেয় কিভাবে? কবে লবণ কিনছেন ভুলে গেছেন? আচ্ছা, আমি তো বাজারে কাপড় ক্রয় করার জন্য যাব, তোমার জন্য ঈদ বকশিস একটা কাপড় আনবো, কোন রঙের কাপড় তুমি পরবে? হয় লাল রং হবে উত্তর, না হয় সাদা রং, না হয় গ্রিন রং। কিন্তু উত্তর দেয় কি? আপনার সাথে এতদিন আমি চলি, আপনি জানেন না আমি কোন রঙের কাপড় পরি? ওরা সোজা কথা বলতে পারেই না। কিন্তু যদি এই বক্রতা আপনি মেনে নিতে পারেন, তাহাজ্জুদ পড়েও এত উপরে যেতে পারবেন না, আল্লাহ পাক আপনার মর্যাদা যত উপরে নিয়ে যাবেন। হযরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। খোরাসান থেকে এক লোক উনার সুনাম সুখ্যাতি শুনে বয়াত হওয়ার জন্য এসেছে। দরওয়াজায় এসে ডাক দিলেন, হযরত, হযরত কাহা হ্যায়, হযরত কাহা হ্যায়। রমণী কণ্ঠে ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, আরে हजरत हजरत करता है, रात दिन तो मैं उनके साथ रहते हो, वो तो बड़े हजरत है, यानी चक्करबाज है, धोखाबाज है। रमणी कण्ठे घरेर भितर थेके आवाज आसे, हजरत हजरत बोलो, ओ कत बड़ हजरत, आमी ओर साथे थाकी, आमी जानी ओ कत बड़ सिटार, कत बड़ फतारका धोखाबाज। আবুল হাসান খেরকানি কত বড় আল্লাহওয়ালা, কিন্তু স্ত্রী উত্তর দেয় কি? কান্না শুরু করেছে, হ্যাঁ এত দূর থেকে বয়াত হওয়ার জন্য এসেছি, কিন্তু স্ত্রী স্বীকৃতি দিচ্ছে ও বড় ধোঁকাবাজ। কান্নার শব্দ শুনে বাড়ির অন্যান্য নারীরা এসে, অন্যান্য লোক এসে উনাকে বলছেন, আপনি যার খোঁজে এসেছেন উনাকে, উনার বুজুর্গি যদি আপনাকে দেখতে হয় বনে যান। উনার স্ত্রী একটু বাঁকা, আপনার ফিরের বুজুর্গি যদি দেখতে চান আপনি বনে জঙ্গলে যান, উনার বুজুর্গি দেখবেন আপনি। ঠিকই খোরাসানের থেকে আগত এই লোকটি যখন জঙ্গলের অভিমুখে রওনা হলেন, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই বাঘের ফিটে সাওয়ার হয়ে বিষাক্ত একটা সাপকে কড়া বানিয়ে আসতেছে। কত বড় সাহস! বাঘের ফিটে, বাঘের নাম শুনলেই তো এমনি মূর্তির ভিতরে মাঠ খালি, আবার বাঘের ফিটে আরোহণ করবে। এই লোকটাকে দেখে উনার এলহাম হয়েছে যে বাড়িতে গিয়ে বোধহয় বকাঝকা শুনেছে, ভালো আচরণ পায় নাই। উনি উত্তর দেয়, করোনা সবরম
মিকাশি দে বারজন গরনা সবরম মিকাশি দে বারজন কাইকাশি দে শেরে নরবে গারে মান কাইকাশি দে শেরে নরবে গারে মান। ও আগন্তুক, তোমার মনের ধারণা এই তেড়া মেজাজি স্ত্রীকে নিয়ে আমি কিভাবে জীবন কাটাই শুনো। আমার স্ত্রী এই পরিমাণ তেড়া, এই পরিমাণ বক্র হওয়া সত্ত্বেও আমি তাকে যেহেতু তালাক দেই নাই, ছেড়ে দেই নাই, তার এই বক্রতা আমি মেনে নিয়েছি, সহ্য করে নিয়েছি। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বনের বাঘকে আমার অনুগত বানিয়ে দিয়েছেন। কত বড় নেয়ামত! বনের বাঘ এখন আমার কথা শুনে। কেন? বুজুর্গি কি স্ত্রীর বক্রতা তেড়ামি সহ্য করেছে, এই জন্য, আর অন্য কিছু না। এই জন্য বন্ধুগণ আমার, স্ত্রীকে মাফ করবেন স্বয়ং আল্লাহর সুপারিশ। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাই একটা ঘটনা লিখেছেন। এক ভিক্ষুক ভিক্ষা করে একটি মোরগ পেয়েছে। স্ত্রীকে বলেছেন, আমার স্ত্রী এই মোরগটাকে সুন্দর করে বাগাবে, গোশত কিনতে পারি না, অর্থনৈতিক অভাবে বাচ্চা কাচ্চা কিনে যেন মোরগটা একটু খেতে পারি। কিন্তু এই নারী জীবন গোশত পাকায় কেমনে সেটাও তো জানে না, কারণ গরিব। মোরগ পাক করতে গিয়ে লবণের মাত্রা একটু বেশি পড়ে গেছে, যেটা মুখে দেওয়ার মতো না। খুব ক্ষুধা নেই, যখন ভিক্ষুক খেতে বসেছে, মুখে দেওয়ার মতো না। আমরা যদি হতাম এভাবে হাতা গুছিয়ে স্ত্রীকে ডেকে বলতাম, হলনা জি তলনা, জীবনে তুই 14 গোষ্ঠী মোরগ কেমনে ফাঁক করে জানে না, জানোস না, লবণ দিলি কেন? আমি ভাবলাম এ তো একজন আল্লাহর বান্দি, আমি একজন আল্লাহর বান্দা, নিশ্চয় সেই ভুল করেছে। আমি মেনে নিয়েছি, আমি ওকে বকাঝকা করি নাই। লবণ বেশি দিয়েছে, বকাঝকা করে নাই, সহ্য করেছে, মেনে নিয়েছে। এই ফকিরের মৃত্যুর পরে 100 শুভাকাঙ্ক্ষী স্বপ্নে দেখে জিজ্ঞেস করে, ভাই আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছে? ভিক্ষুক বলেছে, ভাই কোন ইবাদত আমার উল্লেখযোগ্য পেশ করার মতো নেই, কিন্তু ওই দিন আমার স্ত্রী মোরগ পাক করতে গিয়ে লবণ বেশি দিয়েছে, আমি ধৈর্য ধারণ করেছি, এই কারণে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। সহ্য করতে হবে। তাহাজ্জুদ পড়ো, এত উপরে যেতে পারবেন না, আপনি যত উপরে যেতে পারবেন। নারীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাম পাজরের হাড় দিয়ে। প্রশ্ন আসতে পারে, মাথার হাড় দিয়ে কেন বানালেন না, পায়ের হাড় দিয়ে কেন বানালেন না? আল্লাহর কাজ কি হেকমত থেকে বাহিরে আছে? না, একটা হেকমত আছে। যদি মাথার হাড় দিয়ে বানাইতো আপনার স্ত্রীকে, তো আপনি সবসময় ওকে মাথার উপরে বসায় রাখতেন। পায়ের হাড় দিয়ে যদি বানাতেন, তো আসার সময় এক লাথি মারতেন, যাওয়ার সময় এক লাথি মারতেন, ফুটবলের মতো। মাথার হাড় দিয়েও আল্লাহ বানাননি, পায়ের হাড় দিয়েও বানাননি, বানিয়েছেন আমার আর আপনার বাম স্তনের 4 আঙ্গুল নিচে আমার কলব থাকে, অন্তর। ওই অন্তরের পাশের একটি হাড় দিয়ে আমার আর আপনার স্ত্রীকে সৃষ্টি করে আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে কলবের দিল আর অন্তরের সাথে হাড় দিয়ে আমি যেহেতু বানিয়েছি, সুতরাং তোমরা তোমাদের স্ত্রীদেরকে সব সময় অন্তরের পাশে রাখবে, ওদেরকে দূরে ঠেলে দিবে না, ওদের উপরে কথায় কথা হাত তুলবে না, লাথি মারবে না, ওদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসবে। এই জন্য অন্তরের পাশের হাত দিয়ে আল্লাহ পাক নারী সৃষ্টি করেছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারী পুরুষের জন্য পরিচ্ছদ এবং পুরুষ নারীর জন্য পরিচ্ছদ পোশাক। পোশাকটা দেখুন, যেমনি ভাবে আমার শরীরের দোষগুলো চুপিয়ে রেখেছে, আপনাদের কাছে আমার শরীরের কোনো দোষ দেখা যায় না। কিসের কারণে? পোশাকের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যেন নারীকে বলেছেন, ও নারী, তোর স্বামীর দোষ কখনো বাহিরে চর্চা করবি না। আবার স্বামীকেও বলেছেন, ও স্বামী, তোর স্ত্রীর দোষ বাহিরে কখনো চর্চা করবি না। দ্বিতীয় নাম্বার, আপনারাও আমার কাছে, কিন্তু আপনাদের চেয়েও আমার বেশি নিকটে আমার জামা। বলেন, আমার জামা আমার বেশি নিকটে। আল্লাহ পাক নারী আর স্ত্রীকে, পুরুষ আর নারীকে জামার সাথে তুলনা দিয়ে বলেছেন, ও নারী, জামাকে যেমনি ভাবে মানুষ একদম নিকটে রাখে, তুইও তোর স্বামীকে নিকটে রাখবি। ও স্বামী, জামাকে যেমনি ভাবে মানুষ নিকটে রাখে, তুইও তোর স্ত্রীকে সব সময় নিকটে রাখবি। বিপদে পড়লে স্ত্রীর সাথে পরামর্শ করবি। আল্লাহর নবী গার হেরাতে কখনো জিব্রাইল কার দেখে নাই, জিব্রাইলকে যখন গার হেরাতে দেখেছেন,
নবীজি ঘর্মাক্ত হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীর একমাত্র স্ত্রী। স্ত্রীর কাছে এসে শেয়ার করলেন, স্ত্রী রে, গার হেরাতে আজকে একটা অবাক কাণ্ড ঘটে গেল। এমন আকৃতির একজন মাখলুক দেখেছি, মানে জিবরাইল, যেটা অতীতে আর কখনো দেখি নাই। কিন্তু খাদিজা ওনাকে সান্ত্বনা দিয়েছেন। নবীজি আরো বললেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, মৃত্যুর সময় তোমার স্ত্রী তোমার একদম নিকটে থাকতে হবে। আল্লাহর নবীর ইন্তেকাল হয় কোথায় আপনারা সকলেই জানেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে ছিল আল্লাহর নবীর পবিত্র মাথা। উনার কোলে মাথা রাখা অবস্থায় আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। আমার প্রশ্ন, সে নিবেদিত প্রাণ সাহাবী আবু বকর কোথায়, ওসমান কোথায়, আলী কোথায়, তারা কেন নাই? আল্লাহর নবী জানো প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, তোমার জীবদ্দশায় যেমনি ভাবে তোমার স্ত্রী সবচাইতে তোমার আপন, মৃত্যুর সময়ও তোমার স্ত্রী সবচাইতে তোমার আপন। নারী জাতি যদি স্ত্রী হয়, ইসলাম স্ত্রীর মর্যাদাও দিয়েছে। নারী জাতি যদি বোন হয়, ইসলাম বোনের মর্যাদাও দিয়েছে। কিভাবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন ফাসাবারা আলাইহিন্না ফাসাবারা আলাই ফাতামাহুন্না ওয়া সাকাহুন্না কুন্না লাহু ইজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মতের যদি 3টা মেয়ে থাকে, অথবা 3টা বোন থাকে, অথবা 2টা মেয়ে থাকে আর 2টা বোন থাকে, সে যদি তাদের সঙ্গে সৎ ব্যবহার করে, ফালাহুল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। বোনের সাথে যদি সৎ ব্যবহার করে, বোনের স্বামী মৃত্যুবরণ করেছে, সমাজে এমন আছে না? বোনের খবর নেবেন, নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। নবীজি উনার এই তর্জনী আর মাধ্যমা আঙ্গুলকে সাহাবায়ে কেরাম সামনে উঁচু করে বলেছেন, সাহাবীরা বলো, আমার এই 2 আঙ্গুলের মাঝে কতটুকু দূরত্ব? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর একদম কাছাকাছি তো। নবীজি বললেন, আমার সাহাবীরা, আমার এই আঙ্গুলের থেকে যত দূরত্ব অবস্থিত, যারা বোনের দায়িত্ব গ্রহণ করবে জান্নাতে, তারা এর চেয়েও আমার বেশি নিকটে থাকবে। বোনের মর্যাদা ইসলাম দিয়েছে। নারী যদি মেয়ে হয়, মেয়ের মর্যাদাও ইসলাম দিয়েছে। কিভাবে? আল্লাহর নবী বলেছেন, মান কানাত লাহু সালাসু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আতামাহুন্না ওয়া সাকাহুন্না কুন্না মিন জিদ্দাতি কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামাহ। কোন লোকের যদি 3টা মেয়ে থাকে, কয়টা মেয়ে কোন? আবার বলেন, কয়টা মেয়ে? নবীজি বলেছেন, সে যদি তাদেরকে সঠিকভাবে বরণ পোষণ দেয়, তাদের বরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে, আল্লাহ না করুন এই বাপের জন্য, মায়ের জন্য যদি কোনো কারণে জাহান্নামেরও ফয়সালা হয়ে যায়, তার এই কন্যা সন্তানগুলো জাহান্নামের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এই মেয়েগুলো মাতা পিতাকে জাহান্নামে যেতে দিবে না। বুজুর্গানে তিনি বলেছেন, তুমি যদি ঘরে খাবারের কোনো বস্তু নিয়ে আসো, আর ঘরে তোমার ছেলেও থাকে, মেয়েও থাকে, ওই খাবারের বস্তুটা আগে তোমার মেয়ের হাতে দিবে, তারপরে ছেলের হাতে। আগে কার হাতে কোন? কারণ মেয়েরা সব সময় 4 দেয়ালের ভিতরে আবদ্ধ থাকে, বাহিরের আলো বাতাস নেয়ামত ওরা কখনো ভোগ করতে পারে না। এই জন্য কোনো খাবারের বস্তু যদি আনেন, আগে মেয়ের হাতে দিবেন, তারপরে ছেলের হাতে। ঈদ বকশিশ যখন দিবেন, সমতা রক্ষা করবেন। ইদিলু বাইনা ওলাদিকুম ফিল আতায়া, দানের ক্ষেত্রে সমতা রক্ষা করবেন, কখনো বেশ কম করা যাবে না। মাছের মাথা, মাছ যখন জবাই করবেন, মাথাটা কেন ছেলেকে দিবেন, একবার দিবেন, ছেলেকে একবার দিবেন, মেয়েকে সমতা রক্ষা করতে হবে। কথা বলেন না কেন? কন্যা সন্তান এটা আল্লাহর রহমত। কন্যা সন্তান আল্লাহর, আর কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে আমরা নারাজ হই। এটা তো একটা কাফেরের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। মক্কার কাফেরদের স্বভাব এত বিশ্রী ছিল। মক্কাতে যখন কোন কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, লোকালয়ে তারা আসতো না, ফালিয়ে ফালিয়ে বেড়াতো।
মিন সুই মা বুশিরা বি, লজ্জার কারণে নিজের জন্য কলঙ্ক মনে করত। নারী কেন হলো, এটা কত নিকৃষ্টতম সিদ্ধান্ত। আনন্দ প্রকাশ করে না, বন্ধু বান্ধবকে জানায় না। কন্যা সন্তান হলে বন্ধু বান্ধবকে জানায় না। কেউ জিজ্ঞাসা করলে একদম নিম্ন স্বরে অসহায় হয়ে বলে আপনার ভাতিজি হয়েছে, একদম অসহায় হয়ে নিজের জন্য এটাকে কলঙ্ক ভাবে। আর যদি পুত্র সন্তান হয়, চৌমুহানি বাজারের মিষ্টি সবগুলো বিতরণ করে, শ্যালক শ্যালিকা শ্বশুর শ্বশুরালয় ফোন করে বন্ধু বান্ধব যে আপনাদের ভাতিজা হয়েছে, আপনাদের বাগিনা হয়েছে, কি আনন্দ। আর কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে নিজকে অসহায় ভাবে, নিজকে কলঙ্কময় ভাবে, আনন্দ প্রকাশ করে না, বন্ধু বান্ধবকে জানায় না। সুযোগ পেলে মোবাইলের সিমটাও খুলে ফেলে, বাড়িতে আসে না। স্ত্রীর উপর নারাজ, কিছু হতভাগা স্ত্রীকে ধমক দেয় যে আর যদি তোমার মেয়ে হয় তোমাকে রাখবো না, কাপুরুষ। স্ত্রীকে ধমক দাও কেন? ও কি নিজে, ও কি খালেক, ও কি সৃষ্টিকর্তা? কোন মানুষ কি একে সন্তান প্রসব দিতে পারে? তোমাদের উভয়ের সমন্বয়ে কন্যা সন্তান আসছে, ওকে তুমি ধমক দাও কেন? লজ্জা হয় না তোমার? দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, অধিকাংশ নবী রাসূল মেয়েদের বাপ ছিল, শুধুমাত্র মেয়েদের। হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে, শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মূসা আলাইহিস সালামের শ্বশুর। উনার দুই মেয়ের কথাটা আল্লাহ পাক কোরআনেই বলেছেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন। অধিকাংশ নবী মেয়েদের বাপ ছিল। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান উনার 7 জন, 3 ছেলে 4 জন মেয়ে। ছেলে 3 জন, মেয়ে 4 জন। আমাদের নবীর ছেলে বেশি না মেয়ে বেশি? তো মেয়ে হওয়াটা যদি কলঙ্কময়, কলঙ্কের কিছু হতো, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদের কেন 4 জন মেয়ে হলো? উনার কেন মেয়ে বেশি? নারী যদি মেয়ে হয়, ইসলাম মেয়ের মর্যাদাও দিয়েছে। নারী যদি দুধমা হয়, ইসলাম দুধমায়ের মর্যাদা দিয়েছে। নবীজি একদা কি যেন বন্টন করতেছিলেন, একজন মহিলা নবীর দরবারে আসার সাথে সাথে নবীজি গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, ওই মহিলা বসছেন। তারপরে ত্রাণ নিয়ে চলে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না, কৌতূহল জাগলো, কে এই মেয়েটা ভাগ্যবান যার জন্য আপনি আপনার গায়ের চাদর বিছিয়ে দিলেন? আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, এই নারীটা আর অন্য কেউ না, এটা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী তায়েফের সেই হালিমাতুস সাদিয়ার বাড়িতে 6 বছর কাটিয়েছেন। এটা তো আমার দুধমা। দুনিয়াতে যেমনি ভাবে নারীর মর্যাদা বেশি, জান্নাতেও দুনিয়ার নারীদের মর্যাদা হুরদের চেয়েও বেশি হবে। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, আন-নিসাউদ দুনিয়া খায়র আমিল হুরিল আইন? হুজুর, হুরে গিলমানের দাম জান্নাতে বেশি হবে নাকি নারীদের, দুনিয়ার নারীদের মর্যাদা জান্নাতে বেশি হবে? নবীজি বললেন, আমার সাহাবীরা, বিসালাতিহিন্না ওয়া সিয়ামিহিন্না আলবাসাল্লাহু উজুহাহুন্নান নূর। ও উম্মে সালামা, কি বলো? দুনিয়াতে যেমনি ভাবে নারীরা ছিল মর্যাদাশীল, জান্নাতে হুরদের চেয়েও দুনিয়ার নারীদের দাম বেশি হবে। ইসলাম নারীকে যে পরিমাণ মর্যাদা দিয়েছে, দুনিয়ার কোন ধর্ম নারীকে এই পরিমাণ মর্যাদা দিতে, প্রত্যেকটা ধর্মে নারী ছিল অবহেলিতা। বুঝা গেল নারী দামি জিনিস। আর দামি জিনিস এটা গোপনে রাখতে হয়, লকারে রাখতে হয়। স্বর্ণ এটা দামি জিনিস, সিন্ধুকের ভিতরে রাখে না, শুধু ভিতরে আর কোনো লকার থাকলে, গোপনীয় লকার থাকলে ওখানে রাখে। আর জুতা বেদামা এটা বাইরে রেখে দিয়েছি আমরা। তত দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি দামি জিনিসকে আল্লাহ পাক গোপনে রেখেছেন। হাট বড় মূল্যবান দামি বস্তু লুকিয়ে রেখেছেন বক্ষের ভিতরে পর্দার আড়ালে। রক্ত বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন চামড়ার নিচে রগের ভিতরে পর্দার আড়ালে। মগজ বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন মাথার খুলির ভিতরে পর্দার আড়ালে। মণিমুক্তা বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন সমুদ্রের তলদেশে ঝিনুকের পেটে।
সোনা রূপা বড় দামি বস্তু লুকিয়ে রেখেছেন মাটির নিচে, খনির ভিতরে পর্দার আড়ালে। চাদরে সব মেলে ফিটা নাজনীনে মাহকো, চাদরে সব মেলে ফিটা नाज़नीने माह को की मैं अफलाक को सूरज में आवी जाके आ, मिश्क को नाफू में और खुशबू को रखा फूल में, फूलों को कांटों में रख कर हिब्ज़ो का सामा किया। दुर्सी धूप में सीमोजर को काने में मुख्फी किया, जब को भी बाहर निकाला दर बदर हैरा किया। एक को फीसा खुरलने संगे दिल अत्तारों ने, एक को गर्जर ने लेकर नजरे आतिशदा किया। उस्तुखा को खाले में रखा रगों में खून को, कल्ब को सीना में भरकर खाना अरमा किया। लफ्जों में माना को रखा और ज़बां में नुत्क को, रागों को बाजे में भरकर दर्द का दरमा किया। सोने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, बरगों में गुल में शजर में शाख में फनहा किया। दीदा ए मखलूक से मस्तूरे रखा नूर ज़ात, तौलेबा ने दीदे को बेहोश बेऊसा किया। हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर है, हुस्न जन को तूने जालिम किस तरह उरिया किया। कौमो मिल्लत की तरक्की हो नहीं सकती अजीज, गर अमल हमने खिलाफे सुन्नतो कुरान किया। দুনিয়াতে যত দামি বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা দামি বস্তুকে আল্লাহ পাক গোপনে রেখেছেন, লোকালয়ের বাইরে রেখেছেন। চাঁদ বড় দামি বস্তু, লুকিয়ে রেখেছেন রাতের কালো চাদরের ভিতরে বহু উপরে। সূর্য বড় দামি বস্তু, লুকিয়ে রেখেছেন পৃথিবী থেকে 9,13,00,000 মাইল উপরে, বহু উপরে। দামি বস্তু যেই কারণে যদি আপনাদের ঘরের সালে ফিটিং করতো তো লাঠি দিয়ে গুতাইয়া সূর্যকে আরো আগে শেষ করে দিতেন আপনারা। এটাকে অনেক উপরে আল্লাহ নিয়ে গেছে, 9,30,00,000 মাইল উপরে। মৃগনাভি কস্তুরী, এটা অত্যন্ত সুঘ্রাণযুক্ত একটা বস্তু, দামি বস্তু। এটাকে লুকিয়ে রেখেছেন হরিণের নাভির নিচে। এই হরিণ থাকে গহীন জঙ্গলে, যেখানে বাঘবাল লোকের ভয়। তিব্বতের পাহাড়ি এলাকার হরিণের নাভির নিচে কস্তুরী মৃগনাভি, যে এসে যেতে পারে না গহীন জঙ্গলে, আবার সেখানে বাঘবাল লোকের ভয়। গ্রানকে লুকিয়ে রেখেছেন গ্রান ফুলের ভিতরে, আর ফুলকে লুকিয়ে রেখেছেন কাঁটার ভিতরে। অর্থকে লুকিয়ে রেখেছেন শব্দের ভিতরে, শব্দকে লুকিয়ে রেখেছেন জিহ্বার ভিতরে, সুরকে লুকিয়ে রেখেছেন বাঁশির ভিতরে। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন উনি ওনাকে লুকিয়ে রেখেছেন লোকালয়ের বাহিরে। আল্লাহকে আজ পর্যন্ত কেউ দেখে নাই। কেন? আল্লাহ যে দামি, এই জন্য। দুনিয়াতে যত দামি বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা কি মানুষের নাগালে রেখেছেন না গোপনে রেখেছেন? দামি বস্তু, এই কারণে চিন্তাই হওয়ার ভয় থাকবে, এই জন্য। আর নারী জাতি এটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, চন্দ্র সূর্যের চেয়ে ওরা শ্রেষ্ঠ। নারী জাতি, মাতৃজাতি, মানব তৈরির কারখানা, এদের দাম আরো অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে ঘোষণা দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী, তুমি যেহেতু দামি বস্তু, দুনিয়াতে প্রত্যেকটা দামি বস্তুকে আমি গোপনে রেখেছি, তুমিও যেহেতু দামি, এই জন্য তুমি গৃহাভ্যন্তরে অবস্থান করবে, ঘরের ভিতরে অবস্থান করবে, কখনো ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হবে না। এটা কি নারী জাতির অধিকার নষ্ট করা, না ওদেরকে পূর্ণ মর্যাদা দেওয়া? আজ নারী জাতি, ওরাই ওদেরকে ধ্বংস করে দিয়েছে। নারী জাতি, ওদের ধ্বংসের কারণ স্বয়ং ওরাই। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বাগানে ফুল ফুটেছে, প্রধানমন্ত্রী বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো মাশাআল্লাহ অনেক ফুল। অনেকগুলো ফুল কুড়িয়ে নিয়ে প্রধানমন্ত্রী মালা বানিয়ে গলায় ঝুলিয়ে দিলেন। কিছু পরে এই পথ দিয়ে যাচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, উনি দেখলো আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী মহোদয় কিছু ফুল নিয়েছে, আমি খালি থাকবো কেন? উনিও বাগানে ঢুকে কিছু ফুল ছিঁড়ে বিছানার চতুর্পাশে গেতে গেতে রাত্রে ঘুমায়। বাসরঘর সাজানো হয়েছে, কেউ বাসরঘর সাজায়, কেউ হাতে মালা পরে, কেউ গলায় মালা পরে,
ফুল মনে মনে করবি তো আমার দাম কত বেশি। আমি মন্ত্রীর গলায় ঝুলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ঝুলেছি, পররাষ্ট্রমন্ত্রীর সাথে একত্রে বিছানায় ঘুমাই। আকবর এলাহাবাদী মারহুম বলে, রে ফুল সব ঠিক আছে, তবে তুমি পিছনের দিকে তাকিয়ে দেখো, তুমি যে বাগানের ফুল, ওই বাগান তো অন্ধকারাচ্ছন্ন দাঁড়িয়ে আছে। নিজের বাগানকে অন্ধকার করে আরেকজনের গলা আলোকিত করা, বাসর ঘর আলোকিত করা, এটা কোনো বুদ্ধিমানের কাম নয়। नहीं है शान खुददारी चमन से तोड़ कर तुझको, कोई दस्तारों में रख ले, कोई जेबे गलू कर ले। ও নারী শুনো, তোমাকে তো মন্ত্রী ততদিন গলায় রাখবে যতদিন তোমার রূপ লাবণ্যতা ঠিক থাকবে, তোমার পাপড়ি থেকে ঘ্রাণ বের হবে, ততদিন পর্যন্ত তোমাকে বাসর ঘরে রাখা হবে, যতদিন পর্যন্ত তোমার পাপড়ি থেকে ঘ্রাণ বের হবে, তুমি তরুতাজা থাকবে। আর ফুল এটা কি সব সময় তরুতাজা থাকে না শুকিয়ে যায়? শুনো হাফেজ বতু গোয়ম কে গুল তাজা নমি মানাত, শুনো হাফেজ বতু গোয়ম কে গুল তাজা নমি মানাত, अगर मानन सबे दिगर नमी मानत, अगर मानन सबे दिगर नमी मानत, गुलाज गुलशन जुदा गश्तज तरू ताजा नमी मानत, अगर मानन सबे दिगर नमी मानत, है जाबे नो अरुसा बर दरे शाहर नमी मानत, अगर मानन सबे दिगर नमी मानत, हमेशा इज्जत मेहमा बॉय खाना नमी मानत, अगर मानन सबे दिगर नमी मानत। এরে ফুল তুই সর্বোচ্চ 2 থেকে 3 দিন তরু তাজা থাকবি, তোর পাপড়ি থেকে ঘ্রাণ বের হবে। এত গর্ব করার কিছুই নেই, তুই মন্ত্রীর গলায় ঝুলেছিস, বাসর ঘর তোকে দিয়ে আলোকিত করা হয়েছে, এত গর্ব করিস না। তুই সর্বোচ্চ 2 থেকে 3 দিন তরু তাজা থাকবি, তোর পাপড়ি থেকে ঘ্রাণ বের হবে। শুন, যখন তুই শুকিয়ে যাবি, যখন তুমি শুকিয়ে যাবে, এই কলটা সরাই, যখন তুমি শুকিয়ে যাবে, বাসর ঘরে তোমাকে রাখা হবে না, মন্ত্রীর গলায় তোমাকে হার মালা বানিয়ে রাখা হবে না, তোকে ফেলে দেওয়া হবে। ফেলে দেওয়ার পরে ঝাড়ু দেনওয়ালা ঝাড়ু দিয়ে তোকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। যেই ফুল 2 দিন আগে ছিল মন্ত্রীর গলায় আর বাসর ঘরে, কালের ব্যবধানে এই ফুল গিয়ে পড়েছে কোথায়? ময়লার ডোবা, ডাস্টবিনে। ঠিক ইন্নান নিসা রায়াহিনু খুলিকনা লানা ওয়া কুল্লুকুম তাশতাহি শাম্মার রায়াহিনা, তদ্রুপে নারী জাতি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ফুল স্বরূপ সৃষ্টি করেছেন। পুরুষ তোদের থেকে ঘ্রাণ নিবে, ইশক আর মহব্বতের ঘ্রাণ। আজ নারী জাতি কলেজ ভার্সিটির প্রফেসর, বিমান বালা, বিভিন্ন অফিসের দারোয়ান, রিসিপশনে থাকে, মনে মনে গর্বিত আমার দাম বেড়ে গেছে। এরা নারী সব ঠিক আছে, তুমি পিছনের দিকে তাকিয়ে দেখো, তোমার নারীত্বের বাগান অন্ধকারাচ্ছন্ন দাঁড়িয়ে আছে। তুমি তো ওই বাগানের ফুল, যে বাগানের ফুল সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি তো ওই বাগানের ফুল, যে বাগানের ফুল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাগানকে অন্ধকার করে মন্ত্রী যে কোনো অফিস আদালতের আঙ্গিনা আলোক সজ্জা করা, বিমান আলোকিত করা, এটা কোনো বুদ্ধিমানের কাম নয়। তোমাকে ততদিন পর্যন্ত মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হবে, ততদিন পর্যন্ত অফিসে তোমাকে চাকরিতে রাখা হবে, যতদিন তোমার রূপ লাবণ্যতা ঠিক থাকবে, তোমার দেহ টাইট থাকবে। শুনো, যখন তোমার চামড়াতে দাগ পড়ে যাবে, কালসে ভাব এসে যাবে, চামড়া লুজ হয়ে যাবে, ফুল যেমনি ভাবে শুকিয়ে যাওয়ার পরে ফেলে দেওয়া হয়েছে, তোমারও যখন চামড়া এভাবে লুজ হয়ে যাবে, তোমাকে আর কোনো পদে দায়িত্ব দেওয়া হবে না, অধিষ্ঠিত করা হবে না। পরিশেষে ফুলকে যেরকম
ঝাড়ু দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে, তোমাকেও জাহান্নামের ফেরেশতারা ঝাড়ু দিয়ে জাহান্নাম নামক ডাস্টবিনে নিক্ষেপ করবে। আজ নারী জাতি ধ্বংসের কারণ নারীরাই। ওরা যদি কোরআনের আইন মেনে পর্দার ভিতরে থাকতো, ওদেরকে মানুষ খুঁজে খুঁজে নিত। আজ ওরা লোকালয় চলে এসেছে। টিউব দেখবেন এটা টায়ারের ভিতরে থাকে। টিউব যদি আন্দোলন করে, আমরা দীর্ঘদিন টায়ারের ভিতরে ছিলাম, এখন আমরা বাইরে যাব। এই রিক্সা চলবে না 8-10 হাত যাওয়ার পরে খট করে একটা আওয়াজ দিয়ে বাসতে হবে, যাত্রীদের মরণ ঘটবে। পান গাছ দেখছেন আপনারা? পান গাছ এটা একদম পর্দার ভিতরে থাকে। যত পর্দার ভিতরে লুকিয়ে থাকবে, পান খেলে ওরা স্বাদ পাবে, যে পান খাবে স্বাদ পাবে, মজা পাবে। পান গাছ যদি আন্দোলন করে, এতদিন পর্দার ভিতরে ছিলাম, এখন বরজের ভিতরে রাখা যাবে না, পর্দা সরাও, আমাদেরকে উপরে এনে দাও, দেখবেন এই পান খাওয়ার অযোগ্য হবে। কলা চামড়ার ভিতরে থাকে, কলা যদি আন্দোলন করে চামড়ার ভিতরে থাকবো না, চামড়া থেকে বের করে আমাদেরকে এখন বাইরে নিয়ে আসো। তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি বাজারে বিক্রি করেন, যত অফারে দেন, আপনার এই কলা বিক্রি হবে না। হবে? নারী জাতি এটা মাতৃজাতি, মানব তৈরির কারখানা। কারখানা যত নিখুঁত হবে, যত উন্নত মানের হবে, তত উন্নত মাল সে প্রোডাকশন দিতে পারবে। আর কারখানা যত হেরফের হবে, উন্নত মাল সে প্রোডাকশন দিতে। মাতৃজাতি মানব তৈরির কারখানা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আজ ওরা ওদের গোড়ায় পায়ে কুঠারাঘাত মেরেছে। মা যত পর্দা নিষেধ হবে, সন্তান তত বেশি আল্লাহওয়ালা হবে। খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন সম্ভবত। 90,000 মানুষ উনার চেহারা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 1 লক্ষ লোক উনার হাতে বয়াত গ্রহণ করেছেন। খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহি ঘরে হাসতে হাসতে ঢুকতেছিল, মায়ের দৃষ্টি পড়ে গেল। মা বলল, ও বাবা মঈনুদ্দিন, এভাবে হাসছো কেন? মা গো, আমি হাসবো না মা, আমার এই চেহারা দেখে 1জন নয়, 1000 নয়, 2000 নয়, 90,000 বিজাতি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। মাগো, 2-1 জন লোক নয়, 1 লক্ষ লোক আমার হাতে বয়াত, আমি হাসবো না? কে হাসবে? মঈনুদ্দিন আজমিরির মা বলেছে, বাবা মঈনুদ্দিন, এটা কোনো তোমার কৃতিত্বের অবদান নয়, এটা আমি মায়ের অবদান। মা কিভাবে বুঝলাম না। আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বললেন, বাবা মঈনুদ্দিন, 10 মাস 10 দিন তোমাকে আমি গর্ভে ধারণ করেছি, কষ্ট ক্লেশ করেছি। এই 10 মাস 10 দিন হারাম খাবার তো দূরের কথা, কোনো সন্দেহযুক্ত খাবার পর্যন্ত আমি খাই নাই। বাবা মঈনুদ্দিন, এই 10 মাস 10 দিন আমি আমার কোনো এই 2 নয়নে কোনো বেগানা পুরুষের চেহারার দিকে তাকাই নাই। মঈনুদ্দিন ভূমিষ্ঠ হওয়ার পর 24 মাস তুমি আমার স্তন থেকে দুধ চষে বড় হয়েছ। আল্লাহকে হাজির নাজির জেনে বলেছি, রে মঈনুদ্দিন, এই 24 মাস বিনা ওযুতে কখনো আমি তোমাকে দুধ খাওয়াই নাই। শীতের মৌসুমে গভীর রাত যখন দুধের জন্য তুমি কাঁদতে, বাবা পুকুরে গিয়ে সুন্দরভাবে ওযু করে বিসমিল্লাহির রহমানির রহিম এ আয়াত পড়ে আমার স্তনের মুখ তোমার মুখের ভিতরে দিয়েছি। এভাবে কনকনে শীতের মৌসুমে কোন রাত 8-10 বার পর্যন্ত আমি ওযু করেছি তোমাকে দুধ খাওয়ানোর জন্য। বিনা ওযুতে কখনো আমি তোমাকে দুধ খাওয়াই না। আমার এই ত্যাগ তিতিক্ষার কারণে দুধের ভিতরে একটা ঐশ্বরিক পাওয়ার এসে গেল। এই পাওয়ারফুল দুধ যখন তোমার পেটে গেল, চেহারাতে প্রকাশ পাওয়ার কারণে তোমার চেহারা দেখে 90,000 বিজাতি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। এটা আমি মায়ের অবদান। মা যত ভালো হবে, সন্তান তত বড় আল্লাহওয়ালা হবে। কারণ সন্তান কি মায়ের গর্ভে থাকে না বাপের গর্ভে থাকে? আপনারা কথা বলেন না কেন? না আপনাদের গর্ভে থাকে? না সমান অধিকার? 1 বছর আপনার গর্ভে, 1 বছর তার গর্ভে? না, মায়ের গর্ভ ফ্যাট যত পবিত্র হবে, তার ব্লাড যত পবিত্র হবে, তত সন্তান আল্লাহওয়ালা হবে। এই জন্য নবী বলেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে ধার্মিকে মেয়ে বিয়ে করো। বন্ধুগণ আমার, খাজা মঈনুদ্দিন খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বার নাম খাজা আবু সালেহ মুসা জঙ্গি রহিমাহুল্লাহ। বাগানের ফল খেয়ে ফেলেছেন মালিকের অনুমতি ছাড়া।
মালিকের শরণাপন্ন হওয়ার পর মালিক বলেছে, বাবা এই ফলের মাপ দিব, শর্ত আছে, আমার বাগানে মালিগিরি করতে হবে। 12 বছর পর্যন্ত মালিগিরি করেছে। ক বছর? ইবনে হজর আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, না 12 বছর না, নির্দিষ্ট একটা মেয়াদ, অনেক লম্বা একটা সময় মালিগিরি করেছে। মালিগিরি করার পর মালিককে বলেছেন, মালিক মাফ করেছেন কিনা? মালিক বললেন, না, তোমাকে আরো একটা শর্ত মানতে হবে। কি শর্ত? মালিক বললেন, বাবা আমার একজন মেয়ে আছে, তবে মেয়েটা খুব কালো, চোখে দেখে না, কানে শুনে না, বদির বোবা, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। এই কুচ্ছিত মেয়েটাকে যদি তুমি বিয়ে করো তাহলে দেখা যাবে মাফ করবো কিনা। পড়লো বেফাকে, মাপ তো নিতেই হবে, মাপ নিতেই হবে, কারণ 1 পয়সার জন্য কাল কিয়ামতের ময়দানে 70টি মাকবুল নামাজ আপনার আমল নামা থেকে কেড়ে নেওয়া হবে। যার হক খেয়েছেন ওকে দিয়ে দেওয়া হবে, মাফ তো নিতে হবে। ঠিক আছে হুজুর, মাফ করবেন, তারপরে দেখা যাবে। বাসর ঘর সাজানো হলো। বাসর ঘরে ঢুকা মাত্রই আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ চিৎকার মেরে বেরিয়ে আসলেন আর বলছেন, হুজুর আমার ঈমান বাঁচান। কি হলো বাবা তোমার ঈমানের? হুজুর আপনি বললেন আপনার মেয়ে কালো, কুচ্ছিত, চোখে দেখে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। আমি তো দেখি হুজুর এমন সুন্দরী নারী বোধহয় দুনিয়ার কোনো মহিলার জন্ম দেয় না, চাঁদের চেয়েও সুন্দরী আপনার মেয়ে। কি বলেন? আপনি বলেন কথা বলতে পারে না, আমি দেখি কথাও বলতে পারে। আপনি বলেছেন হাঁটতে পারে না, হাঁটতেও পারে, কানেও শুনে, সব ওকে। আপনি বললেন কি ফেলাম কি? হুজুর এটা আমার স্ত্রী নয়, আমার স্ত্রী যদি হতো অবশ্যই কালো হতো, বোবা হতো, আন্দা দেন্দা বড়া সব হতো, অন্তত তার উল্টো এটা আমার স্ত্রী না। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মানে আব্দুল কাদের জিলানীর নানাজান বলেছে, বাবা এটাই আমার মেয়ে, এটাই তোমার স্ত্রী। তবে শোনো, আমার মেয়েকে ল্যাংড়া এই জন্য বলেছি, আমার মেয়ে পায়ে হেঁটে জীবনে কোনো বেগানা পুরুষের ঘরে যায় না। আমার মেয়েকে অন্ধ এই জন্য বলেছি, এই চোখ দিয়ে আমার মেয়ে কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই। আমার মেয়ে কানে শুনে না, এই জন্য বলেছি। কান দিয়ে আমার এই মেয়ে কখনো গান শুনে নাই। বোবা এই জন্য বলেছি, এ মুখ দিয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষের সাথে কথাটুকুন পর্যন্ত বলে না। এই ঘর থেকে ভূমিষ্ঠ হয় ফিরারে ফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মা যদি ভালো হয়, সন্তান ভালো না হয় কই যাবে? তাল বৃক্ষ থেকে তাল বের হবে না? অবশ্যই বের হবে। মান্দার বৃক্ষ রোপণ করে তাল খেতে পারবেন? এই জন্য নেক সন্তান যদি পেতে চান, ধার্মিকা মায়ের বিকল্প নেই। আল্লাহ, আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? উনার একটা ছেলের নাম ছিল আসেম। আসেমের জন্য পাত্রী খুঁজতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনার শাসন আমলে প্রজাদের অবস্থা শোনার জন্য অলিতে গলিতে হাঁটতেন। গলিতে হাঁটতেছেন, মা তার মেয়েকে ডেকে বলছেন, বাবা তাড়াতাড়ি উঠো, ওমর দুধ দিয়েছে তবে কম, এই দুধ বিক্রি করলে সংসার চলবে না, তাড়াতাড়ি উঠো, দুধে পানি মিক্সার করো, দুধ বৃদ্ধি করতে হবে, না হলে সংসার চলবে না। মেয়ে বলেছে, মা কা খলিফা ওমর নিষেধ করছে না? এ বেটি ওমর কই? রাত কি ওমর আছে এখানে? আসলে তো ঠিকই ওমর আড়িফেতে কথা শুনতেছে, এরা কি বলে? মা মেয়ে কি কথা বলে? মা ওমর নিষেধ করছে না? বেটি এত রাত ওমর মদিনায় তো ঘুমাইতেছে বাসভবনে, এখানে আছে। মা ওমর নেই ঠিক, তবে ওমরের মাওলা কই? সুবহানাল্লাহ কইবেন না? ইয়া হাযা ফাইনাল্লাহ, মা ওমর নেই, তবে ওমরের মাওলা তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিলম্ব না করে বাড়িতে এসে ফ্যামিলির সকলকে একত্রিত করে পরামর্শ করলেন। উনার ছেলেকে বললেন, বাবা দীর্ঘদিন তোমার জন্য একটা পাত্রী খুঁজতেছি, পাত্রী কোনো মতে চয়েস করতে পারছি না রে বাবা। একটা পাত্রীর সন্ধান পেয়েছি গত রাত, আমার দিলে ডাকছে, এই মেয়েটাকে আমি যদি ঘরে আনি আমার ঘরে বরকত আসবে। আমার প্রস্তাবটা রাখো মা, মেয়েটাকে বিয়ে করো। ঠিকই এই মদিনার রাখালের মেয়েটাকে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন। এই সংসারের তৃতীয় ধাপ থেকে খলিফাতুল মুসলিমিন ওমর সানি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ভূমিষ্ঠ হয়েছেন। সুবহানাল্লাহ, মা কত বড় আল্লাহওয়ালা ছিল। আল্লাহ, এই জন্য আমার ভাইরা, নারীদের শুধু দাম যে বেশি তা নয়, জান্নাতে যাওয়াটাও আল্লাহ ওদেরকে একদম সহজ করে দিয়েছেন।
আজ বোকা, ওরা বুঝে না, ওরা সমান অধিকারের জন্য স্লোগান দেয়। আরে ন্যায্য অধিকারের স্লোগান দাও, তোমাদের পাওনা তো তোমাদেরকে দিচ্ছে না। জান্নাতে যাওয়াটাও আল্লাহ পাক ওদের জন্য একদম সহজ করে দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন নাইয়া আবওয়াবিন শির। নবীজি বলেছেন, কোন নারী যদি 60টা কাজ করতে পারে, কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাজ? এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঘরের কোণে বসে আদায় করতে পারে। ও মা, পুরুষ যদি সুস্থ থাকে, কখনো ঘরে নামাজ আদায় করলে নামাজ পরিপূর্ণ হয় না। পুরুষ নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া লাগে, কিন্তু আপনাদের জন্য আল্লাহ কত মেহেরবানি করেছেন, মসজিদে আসতে হবে না, ঘরের কোণে নামাজ পড়েন। মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। দ্বিতীয় নাম্বার, অসমাত চারহা, রমজানের রোজাগুলো যদি মহিলা নিয়ম মতে পালন করে রাখে। ও মাইডা একদম সহজ এই 2 কাজ। 3 নাম্বার, ও আহসানাত ফারজাহা, মহিলা যদি তার সতীত্বকে রক্ষা করে, সম্ভ্রমকে রক্ষা করে। মা, আপনি আপনার সম্ভ্রম রক্ষা করুন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও মা, জেনার মতো চারিত্রিক, মারাত্মকতম চারিত্রিক পদস্খলন দুনিয়া তার কোনো গুনাহ নেই। মাগো, জেনার কাছেও যাবেন না। জেনার প্রথম পদক্ষেপ হলো নজর। নজর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা 13 শ্রেণী 13 ধরনের পুরুষের প্রতি কখনো তাকাবেন না। আরে 13 শ্রেণী পুরুষ ছাড়া আর সকল ধরনের পুরুষের সাথে আপনাকে পর্দা করতে হবে। 13 জন পুরুষের সাথে আপনাদের পর্দা নাই। 13 জন পুরুষকে আপনারা দেখতে পারবেন। ইল্লা লিবুলাতিহিন আও আবাইহিন আও আবাই বুলাতিহিন আও আবনাইহিন আও আবনাই বুলাতিহিন আও ইখওয়ানিহিন আও বানি ইখওয়ানিহিন আও বানি আখাওয়াতিহিন। 13 ধরনের পুরুষের সাথে নারী দেখা করতে পারবে। কয় ধরনের? আওয়াজ দিয়ে কন্যাকা শীতে ধরছে। 13 ধরনের পুরুষের সাথে মহিলা দেখা করতে পারবে। 1 নাম্বার, স্বামীর সাথে পর্দা নেই। ইল্লা লিবুলাতিহিন আও আবাইহিন, তার বাপ, দাদা, পরদাদা, গ্রেট গ্র্যান্ডফাদার, এদের সাথে পর্দা নেই। আও আবাই বুলাতিহিন, স্বামীর পিতা অর্থাৎ শ্বশুরের সাথে কোনো পর্দা করা লাগে না। আও আবনাইহিন, নিজ গর্ভজাত পুত্র পর্দা নেই। আও আবনাই বুলাতিহিন্না, স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত সন্তান, তাদের সাথে পর্দা নেই। আও ইখওয়ানিহিন, সহোদর, আপন ভাই, বই পিত্রেয়, বই মাত্রেয়, এই 3 ধরনের ভাইয়ের সাথে আপনার পর্দা নেই। আও বানি ইখওয়ানিহিন, বাতুসপুত্র, ভাতিজা। আও বানি আখাওয়াতিহিন, ভগ্নিপুত্র, বোনের ছেলে, এর সাথে আপনার কোনো পর্দা নেই। মামার সাথে আপনার কোনো পর্দা নেই। কার সাথে কথা বলেন? চাচার সাথে কোনো পর্দা নেই। আপনার মেয়ের স্বামীর সাথে কোনো পর্দা নেই। ছেলের ঘরের নাতির সাথে কোনো পর্দা নেই। মেয়ের ঘরের নাতির সাথে কোনো পর্দা নেই। এই 13 ধরনের পুরুষ ছাড়া মাগো দুনিয়াতে আর যত পুরুষ আছে সকলের সাথে আপনাদেরকে পর্দা করতে হবে। নারীদের জন্য জিন্সের প্যান্ট পরিধান করা হারাম। ইদানিং নারীদেরকে দেখা যায় ওরা টাইট ফিট জিন্সের প্যান্ট পরে পুরুষের মতো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করে, ঠিক তেমনি ভাবে যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহ তাদের উপরে অভিসম্পাত করেছেন। খবরদার, এমন পোশাক পরতে পারবেন না মাগো একদম আটসাট, যে পোশাক গায়ে দিলে আপনার দেহের আবরণীয় অঙ্গ বেশি উঠে, আপনার স্তন কোন জায়গায়, আপনার নিতম্ব কোন জায়গায়, এটা দূর থেকে বেশি উঠে, এমন টাইট ফিট পোশাক আপনি পরতে পারবেন না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সিনফান মিন আলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। খেয়াল করে শুনুন,
আল্লাহর নবী বলেছেন দুই ধরনের লোক জাহান্নামী, তবে এখন আমি তাদেরকে দেখি নাই, আমার মৃত্যুর পরে তাদের আগমন ঘটবে দুই ধরনের। এক নাম্বার ও সমস্ত কওমন, ও সমস্ত সম্প্রদায় যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, যাদের হাতে গরুর লেজের নেয়, দেখেন না এখন কোথাও মারামারি লাগলে যে চাবুকগুলো ব্যবহার হয় অনেকটাই গরুর লেজের কি সাদৃশ্য, এরা জাহান্নামী। দ্বিতীয় নাম্বার অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ও সমস্ত নারী যারা হবে উলঙ্গ, যারা হবে এমন পাতলা কাপড় পরিধান করবে যদ্দুরুন তাদের শরীরের ভিতর অঙ্গ দেখা যাবে, অথবা এমন টাইট ফিট পোশাক পরবে তাদের আবরণীয় অঙ্গ বেশি উঠবে, অথবা এত শর্ট জামা গায়ে দিবে। বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন বিমানবন্দর গেলে দেখা যায় কত নির্লজ্জ। দুবাইয়ের বিমানবন্দরে গিয়েছি, কুয়েতের বিমানবন্দরেও গিয়েছি, আল্লাহ কি অশ্লীলতা, এত শর্ট জামা ওরা গায়ে দেয়। বাপ বেটা যে একত্রে বিমানবন্দর হাঁটবে এই অবস্থা সেখানে আর থাকে না। খবরদার মা, এমন পোশাক পরতে পারবেন না। ইদানিং একটা বোরকা বেরিয়েছে, আবায়া বোরকা, আবায়া বিজেপি আমাদের উপহার দিয়েছে আবায়া বোরকা, যেটা কোমর দিয়ে একদম চিপচিপে ছিলাই করা। যে আবায়া বোরকা গায়ে দিলে মেয়ের পিছনের অংশ নিতম্ব একদম স্পষ্টভাবে বোঝা যায়। এ আবায়া বোরকা পড়লে ফর্দা হওয়া তো দূরের কথা, ও নিজেও জাহান্নামে যাবে, অন্যকেও জাহান্নামে নেওয়ার কারণ হবে সে। ফাঁকি ড্রেস, প্লাজো পায়জামা, যে প্লাজো পায়জামা পরলে হাঁটু পুরো স্তম্ভ দেখা যায়, এ আবায়া বোরকা বলেন, ফাঁকি ড্রেস বলেন, আর কি জানো বলেছি, এই প্লাজো পায়জামা বলেন, এগুলো সব বিজেপিদের অভিশপ্ত পোশাক। ইসলামিক স্কলারগণ এগুলোকে মুসলিম নারীদের জন্য সম্পূর্ণ অবৈধ লিখেছে। এমন টাইট ফিট পোশাক বোরকা কেন গায়ে দিবেন, যেটা কোমর দিয়ে সেলাই করা, একদম আগা থেকে গোড়া পর্যন্ত বোরকা থাকবে একরকম, মাঝখান দিয়ে সেলাই করা থাকলে মা আপনার নিতম্ব পিছনের অংশ স্পষ্টভাবে বোঝা যাবে। জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে তাশরিফ আনার পর নবী জিজ্ঞেস করলো, জিবরিল আমার মৃত্যুর পর আর দুনিয়াতে কয়বার আসবে? হুজুর আরো 10 বার আসবো। 10 বার কেন? 10 বার এসে গুরুত্বপূর্ণ 10টা জিনিস আমি এই দুনিয়া থেকে তুলে হযরত সুকুন কে খাহি ফেরু আয়াদ বাদে মান না কুস্তে জমি বর কাতাশরা বরম দিগর বারে খয়রে ইবাদত বরম সুয়াম আসে নাই যে খলকে খোদা চাহারম হায়ারা বোরাম আজনিসা বফঞ্জম আদালত বোরাম আশাহা সসম বাজে সবরাশ দিলে সবেরা বহাত্তম বোরাম হিম্মতে আগ্নিয়া বহাস্তম বোরাম হিম্মতে আলেমা না হুমবারে কোরআজ দিলে করিয়া দা হুমবারে ইমাজ দিলে মোমেনা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে প্রথমে এসে আমি মানুষদের থেকে আল্লাহর পরিচয় তুলে নিয়ে যাব। দ্বিতীয় নাম্বার জমিনের বরকত তুলে নিয়ে যাব। তৃতীয় নাম্বার আমি চাহারম হায়ারা বোরাম মাজনিসা মহিলাদের লজ্জা শরম তুলে নিয়ে যাব। এই জন্য মা কখনো কাটিং করে চুল কাটতে পারবেন না, চুল হবে মাথার আগা থেকে গোড়া পর্যন্ত সমান। কতাত সারা রসিহা আসিমাত ওয়ালুইনাত ওয়াফিল বাজ্জাজিয়া ওয়া ইন বিইজনি জাওজ লিআন্নাহু ক্বালা আলাইহিস সালাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাগো, আপনার স্বামী যদি আপনাকে কাটিং করে চুল কাটার জন্য বলে, এই ক্ষেত্রে স্বামীর কথা আপনাকে মানা যাবে না। কেন আপনি কাটিং করে চুল কাটবেন? কেন জিন্সের প্যান্ট পরবেন? মা, আপনি কি পুরুষ না মহিলা? আয় মুখান্নাস নাই তো মর্দ নাই তো জন মিশলে শয়তান রাহা মর্দা রামজন লা হাওলা ওয়ালা কুওয়াতা ये উল্টা জমানা লা হাওলা ওয়ালা কুওয়াতা ये উল্টা জমানা औरत बने मर्द और मर्द जनाना औरत बने मर्द और मर्द जनाना। এই জন্য মা কাটিং করে চুল কাটা যাবে না। ও মা, আপনি কখনো প্রয়োজনে যখন ঘর থেকে বের হবেন সুগন্ধি ব্যবহার করে বের হতে আপনি পারবেন না। قال رسول الله صلى الله عليه وسلم وإن المرأة إذا استعطرت فمرت بالمجلس فهي كذا وكذا يعني জানিয়া। কোন মহিলা যদি ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি লাগিয়ে বের হয়, যতগুলো বেগানা পুরুষের নাকে তার এই সুগন্ধের ঘ্রাণ যাবে, প্রত্যেকটা বেগানা পুরুষের সাথে জানা করার গুনাহ তার আমলনামায় লেখা হবে।
একান্ত স্বামীর পরিবেশে যখন যাবেন সুগন্ধি ব্যবহার করতে পারবেন। কোনো প্রয়োজনে যখন ঘর থেকে রাস্তায় বের হবেন, বাজারে যাবেন, মা কখন আপনি সুগন্ধি ব্যবহার করতে কি? অনেক মহিলাকে দেখা যায় ফরচুলা অন্য মহিলার চুল ব্যবহার করা এটা হারাম, ফরচুলা ব্যবহার করা হারাম। অনেক মহিলাকে দেখা যায় কোফাল প্রশস্ত করার জন্য কোফালের উপরের বাগের উপরের অংশের চুলগুলোকে টেনে ফেলে দেয়, এটা জায়েজ নাই। অনেক মহিলা দুই দাঁতের মাঝখানে সরু করে সৌন্দর্যতা বৃদ্ধির জন্য, এটা জায়েজ নাই। অনেক মহিলা দাঁতের আগাকে ধার করে সৌন্দর্যতা বৃদ্ধির জন্য, এটা জায়েজ নাই। অনেক মহিলা হাতে উল্কি আঁকে প্রেমিক প্রেমিকার নাম লেখে, এটা লেখা জায়েজ নাই। বিউটি পার্লারে গিয়ে অনেক মহিলাকে সাজানো হয়, এটা সম্পূর্ণরূপে ধোঁকা এবং হারাম, একদম ধোঁকা। কালো মেয়ে বিউটি পার্লার নিয়ে বাপ রে বাপ কি সুন্দরী, এটা ধোঁকা না? এটা জায়েজ নেই। এই জন্য মা 3 নাম্বার ওয়াসানাত ফারজাহা, আপনার সতীত্বকে রক্ষা করবেন। 4 নাম্বার ওয়াতাত বালাহা, মাগো স্বামীর কথা মতে চলবেন। স্ত্রীর জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মান্য করার পরে স্বামীর ওয়ার্ডার মান্য করা, স্বামীর ইবাদত করা স্ত্রীদের জন্য ফরজ। আল্লাহর নবী হাদিসে বলেছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার জন্য আমি বলতাম, স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। ও মা, কোন মহিলা যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে তার স্বামী তার উপরে খুশি ছিল, ওই মহিলার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। মা, আপনার স্বামী যদি তার প্রয়োজন পূরণ করার জন্য আপনাকে আহ্বান করে, মাগো শরঈ কোনো বাধা যদি না থাকে, আপনি যদি অপবিত্র না হন, আপনি কখনো স্বামীর প্রয়োজন পূরণ করতে গড়িমেশি করবেন না। আপনি স্বামীর প্রয়োজন পূরণ করার কারণে যে গোসলটা করবেন, গোসলের প্রতিটি পানির ফোঁটার পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় একটা নেকি লিখে দিবে। কোন মহিলাকে যদি তার স্বামী তার মনস্কামনা পূরণ করার জন্য আহ্বান করে, আর ওই মহিলা যদি কোনো বাধা বিপত্তি না থাকা সত্ত্বেও যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, এমত অবস্থায় ঘুমায়, সারা রাত এই মহিলার উপরে আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। এই জন্য মা, আপনাদের দাম বেশি, জান্নাতটাও আল্লাহ আপনাদের জন্য কি একদম সহজ করে দিয়েছে। পুরুষ জান্নাত পেতে হলে মাথার গাম ফাঁই ফেলতে হয়, ঈদের নামাজ পড়তে হয়, জানাজার নামাজ পড়তে হয়, জুমার নামাজ পড়তে হয়, ঘরে নামাজ পড়লে হয় না, মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়। ওদের কোনো মিন্স হয় না, লাগাতার 30টা রোজা রাখতে হয়, 12 মাস বালেগ হওয়ার পরে নামাজ পড়তে হয়। কিন্তু আপনাদের জন্য কত স্যাক্রিফাইস, কত ছাড়। ঘরে নামাজ পড়লে হয়ে যাবে, জানাজার নামাজ নেই, ঈদের নামাজ নেই, জুমার নামাজ নেই, একদম সহজ 4টা কাজ। 1 নাম্বার যদি সময় মতো নামাজ পড়েন, 2 নাম্বার রমজানের রোজাগুলো রাখেন, 3 নাম্বার আপনি যদি আপনার সতীত্বকে রক্ষা করতে পারেন, 4 নাম্বার আপনি যদি আপনার স্বামীর মনস্কামনা পূরণ করতে পারেন, স্বামীর খেদমত করে স্বামীকে রাজি করতে পারেন, মাগো আপনি মৃত্যু হওয়া দেরি, মৃত্যু হতে দেরি, কি লালাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শিত, আপনাকে পারমিশন দেওয়া হবে, অধিকার দেওয়া হবে, ও মা জান্নাতের 8 দরওয়াজার যে দরওয়াজা দিয়ে তোমার জান্নাতে যেতে মনে চায় প্রবেশ করো। ইসলাম নারী জাতির মর্যাদা অধিকার কিভাবে সংরক্ষণ করেছেন? বিজাতিরা আমাদেরকে ধোকায় ফেলে রেখেছেন যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। আসলে ইসলাম নারীদেরকে যে পরিমাণ মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম, কোনো মন্ত্র, কোনো তন্ত্র এই পরিমাণ নারীকে মর্যাদা দিতে পারে নাই। মা, আপনারা দামি সম্পদ, আপনারা মানব তৈরির কারখানা, পৃথিবীর উত্তম সম্পদ। আপনি পর্দার ভিতরে থাকলে আপনা থেকে একটা ম্যাগনেট তৈরি হবে, আব্দুল কাদের জিলানী হবে। এখনো যদি কোনো মা পর্দা মতো চলতে পারে, কি আব্দুল কাদের জিলানী জন্ম হওয়ার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে না কিয়ামত পর্যন্ত চালু থাকবে? কোনো মা যদি এখনো তার সতীত্বকে রক্ষা করে নিয়ম অনুযায়ী চলতে পারে, এখনো তার ঘর থেকে আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মা ও বোনকে পর্দা মতে চলে উভয় জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।